আপনি কি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? কিসের প্রতিশোধ? প্রতিশোধ যদি না হয় তাহলে আপনার মামাকে রান্না করতে কেন বললো? আমি কি এবারের কাজের বুয়া? আমি কি এখানে রান্না করার জন্য এসেছি? আপনি শুধু শুধু রাগ করছেন। প্রত্যেক বাবা মারই ইচ্ছে থাকে তার ছেলে বউর হাতে রান্না খাওয়ার। উনিও একদিন খেতে চেয়েছেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, উনি প্রত্যেকদিন আপনাকে রান্না করার কথা বলবেন না। আমি আমার বাবার বাড়িতে জীবনও রান্না করিনি। এইটা আপনার শ্বশুর বাড়ি, এটা আপনারই সংসার। এই সংসারের খেয়াল রাখার দায়িত্ব তো আপনারই কথা। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, সংসার মানে আমি কি এখানে সংসার করতে এসেছি? দুদিন পর আমাদের ডিভোর্সে হয়ে যাবে। দেখুন, সেটা তো আমি আর আপনিই জানি, মা তো জানেন না। আর এই বিষয়টা মা জানলে আপনার বাবা মার সাথে শেয়ার করবে, তখন বিষয়টা আরো খারাপের দিকে চলে যাবে। তাই বলে এখন আপনার সাথে আমার সংসার করতে হবে? সংসার করতে বলিনি, কিন্তু এই কয়েকটা দিন এমনভাবে চলুন যেন আমাদের ব্যবহারে ওনারা সন্দেহ করতে না পারেন। আর স্ত্রীও হতে বলিনি, অন্তত স্ত্রীর মতো আচরণ তো করতে পারেন। সেটা করা যেতে পারে। সেইটুকু করলে আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার উপর না কৃতজ্ঞ হতে হবে না, বরং যত তাড়াতাড়ি পারেন আমাকে ডিভোর্স দেন। ডিভোর্সটা দিয়ে আমাকে কৃতার্থ করুন। আমি আগামী 2-1 দিনের মধ্যে এই বিষয় নিয়ে উকিলের সাথে কথা বলবো। বিকেলে আমি একটু বাইরে যাব। বাবার বাড়িতে যাবেন? আমি দিয়ে আসবো? না, আমি একটু পার্সোনাল কাজ যাব। আমি সাথে যাব? বললাম না আমার পার্সোনাল কাজ। আমার সব বিষয়ে আপনি কেউ নাক গলাবেন না। জি আচ্ছা, তবে সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার চেষ্টা করবেন। কি আমার ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করলে আমার খুব বিরক্ত লাগে। আসলে এটা আমাদের বাড়ির নিয়ম। স্বামী ছাড়া ঘরের বউ সন্ধ্যার পর বাইরে থাকাটা খারাপ দেখায়, তাই বললাম। বউ? কে বউ? কিসের বউ? ডিভোর্স না দেওয়া পর্যন্ত আপনি এই বাড়ির বউ। সুতরাং আমি চাই, আমি আপনাকে যে পরিমাণ সম্মান দিচ্ছি, আমি আশা করব আপনিও আমার বাড়ির মানুষের উপর সেই সম্মানটুকু দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো। জি আচ্ছা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। এ কি, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? আর বলো না, ওই লোকের মতি গতি আমার ঠিক মনে হচ্ছে না। আবার কি হয়েছে? সারাক্ষণ আর পাশে পাশে ঘুম করে, কিরকম বাঁকা বাঁকা চোখে তাকায়। তুমি একদম প্রশ্রয় দিবা না, এতে লাই দিলেই মাথা উঠে যাবে। তোমার আবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে না তো? মাথা খারাপ? আমি তোকে ধারে কাছে ঘষতে দিই না। তুমি কি আমাকে শোনানোর জন্য বলতেছো নাকি সত্যি কাছে ঘেঁষতে দাও না? তোমাদের মেয়েদের তো আবার ভরসা করা কঠিন। কি বললা তুমি? হাজার হোক আমি বেকার, আর সে কোটি কোটি টাকার মালিক। তোমার মেয়েরা তো আবার টাকাওয়ালা ছেলে পেলে বলে যাও। তুমি আমাকে এই বিশ্বাস করো? জীবনে তো কম মেয়ে মানুষ দেখলাম না, ওরকম সবাই বলে। আমি তোমার জন্য এত কিছু করছি, আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি কার কাছে যাবো বলো? তোমাকে সোজা সাপটা একটা কথা বলে রাখতে চাই, তোমার ওই লোকের ভিতর যদি কোনো ধরনের অঘটন ঘটে, আমি কিন্তু তোমার সাথে আর নাই। অঘটন মানে? আমি কি বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো? এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, কোথায় গিয়েছিলে? বাবার বাড়ি? না না, মা ভার্সিটি কাজে গেছিল। তোমার সাথে আমার একটু কথা আছে, বসো। বৌমা, আমার ছেলেটা খুব সহজ সরল, ওর মনে কোনো প্যাঁচগোছ নাই। এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আমি চাই আমার ছেলেকে তুমি সারা জীবন পাশে থেকে আগলিয়ে রাখো। আমি আর কয়দিন, এমনিতেই আরমান বাবা মা হারা এতিম। আমার কিছু হয়ে গেলে ও যেন ভেঙে না পড়ে। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। বাবা মা ছাড়া এতিম মানে? আর মানে তো বাবা মা কেউ নেই, ছোটবেলাতে ইন্তেকাল করেছে। তাহলে আপনি? দেখলে মা, তুমিও বুঝতে পারলে না? আমি তো আরমানের মা না, আমি ছিলাম এতিমখানার আয়া। এতিম বাচ্চাতে দেখাশোনা করতাম। আরমানকেও আমি নিজের হাতে লালন পালন করেছি। আমি তো মনে করেছিলাম আপনি মা, তাই না? সবাই এরকম ভুল করে। আসলে আরমান আমাকে যেভাবে সেবা যত্ন করে, সম্মান করে, এই জন্য কারো বোঝার উপায় নেই যে আমি ওর আপন মা না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। একটা কথা কি জানো মা, শুধু রক্তের সম্পর্ক হইলেই আত্মীয় হয় না।
মানুষ আত্মীয় হয় আত্মার সম্পর্কে। তুমি চেষ্টা করবে আরমানের আত্মার প্রিয়জন হতে। আমার আরমান খুব ভালো ছেলে, তুমি ওর মনে কখনো কষ্ট দিও না। জি মা। তুমি তাহলে ঘরে যাও, আমি বুয়াকে বলে দিচ্ছি তোমাকে চা দিতে। কি ব্যাপার, আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। বাজে কোনো স্বপ্ন দেখেছেন? অনেকটা তেমনই। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে বুকে ফু দিয়ে শুয়ে পড়ুন, তাতে মন শান্ত হবে, ভয় কেটে যাবে। আমার ভয় তো আপনাকে নিয়ে। আপনি যতক্ষণ সাথে আছেন আমার ভয় কখনই কাটবে না। আমি আপনার ভয়ের কারণ? তা নয় তো কি, কখন কার মনে কি কুচিন্তা চলে আসে কে জানে। কি ব্যাপার, হাসছেন কেন? আপনার কথা শুনে। আমি তো হাসার মতো কোনো কথা বলিনি। আপনি একজন পুরুষ মানুষ, আপনার মনে কোনো খারাপ চিন্তা আসতেই পারে। নিজের খারাপ ইচ্ছে যদি নিজে কন্ট্রোলে করতে না পারি, তাহলে আর কিসের মুসলমান হলাম? যাই হোক, অবশ্য বিশ্বাস হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনার যদি ভয়ই লাগে তাহলে আমি ড্রয়িং রুমে যেয়ে নামাজটা পড়ে নিচ্ছি, আপনি দরজাটা বন্ধ করে শুয়ে পড়ুন। বাবা আরমান, আরমান, আরমান। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কি রে বাবা, তুই এখানে কেন? মা, ফজর নামাজ শেষে সোফায় বসে জিকির করছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নাই। এখন কি আরো ঘুমাবি নাকি নাস্তা করে আবার ঘুমাবি? না না, আর ঘুমাবো না মা, ভাবছি আজকে একটু ফ্যাক্টরিতে যাব। কি বলিস, বিয়ে হলো 1 সপ্তাহ হয়নি, এখনই আবার অফিসে যাবি? মা, বিয়ের পর থেকে টানা অনেকদিন ফ্যাক্টরিতে যাওয়া হয়নি, আমি আবার অফিসে না গেলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। তুই যেটা ভালো মনে করিস। হঠাৎ করে বিয়ে হওয়ায় কাউকে তো কিছু জানাইতে পারি নাই, তাই ভাবছি অফিসের সবাইকে একদিন বাসায় দাওয়াত করব, ওনারা যদি জানতে পারে মন খারাপ করবে। তাহলে তো ভালোই হয়, তোর অফিসে কর্মচারীরা এসে তোর বোর সাথে পরিচিত হয়ে যাবে। জি মা, আপনি যেদিন বলবেন আমি অফিসের সবাইকে সেদিনও দাওয়াত করে আসবো ইনশাল্লাহ। তাহলে কাল কিংবা পরশু সবাইকে আসতে বল। আচ্ছা ঠিক আছে মা। একটু বসুন। কিছু বলবেন? হ্যাঁ, আপনি একটু বসুন। জি বলুন। আপনি কি আমার উপর রাগ করে আছেন? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিচ্ছি না, সেই কারণে। দেখুন, সব কিছুই আল্লাহ তাআলার হুকুমে হয়, এখানে আপনার কিংবা আমার কারোরই হাত নেই। আপনি মানুষটা আসলে অনেক ভালো, কিন্তু আমি আসলে অন্য একজনকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি চাই আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুন। আপনি যেখানে শান্তি খুঁজে পান, আমি চাই আল্লাহ আপনাকে সেই পথে প্রদর্শন করুন। আমিও চাই
আপনি আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন। আমি এসব নিয়ে একদমই ভাবি না, কারণ আমার সব চাওয়া পাওয়া আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। তিনি উত্তম ফয়সালাকারী। আমার কারণে আপনার জীবনটা পুরো উল্টাপাল্টা হয়ে গেল, তাই না? আপনি এইসব ভাবছেন কেন? নিজেকে কখনোই অপরাধী ভাববেন না। আসলে ভালোবাসাটাও কিন্তু আল্লাহ তাআলার হুকুম। আমার প্রতি যদি আপনার ভালোবাসা নাই জন্মায়, আপনি জোর করে কেন ভালোবাসতে যাবেন? আচ্ছা, আপনি কুপির সাথে কথা বলেছিলেন? জি, কথা বলেছি। আগামী পরশুদিনে উনি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবেন। আমি সাইন করে দিলে কাজ শেষ। আচ্ছা, আপনি আপনার মাকে কি বলবেন? সেটা তো এখনো ঠিক করিনি, তাই কিছু একটা তো বলতে হবে। মিথ্যা কথা বলবেন? আমি কখনোই মিথ্যে বলি না, আর মিথ্যা বলার চেষ্টাও করব না। উনি যেন সহজে মেনে নিতে পারেন এমনভাবে কিছু একটা বুঝিয়ে বলবো। আচ্ছা, আমি আসি। একটা কথা বলি। জি বলুন। আপনারা ড্রয়িং রুমে যেতে হবে না, আপনি এখানেই থাকতে পারেন। আপনি যদি আবার ভয় পান? ভয় তো অমানুষকে পায়, আপনি তো অমানুষ না। আপনার কাছে আমি নিরাপদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নামাজটা পড়ে নিচ্ছি, আপনি ওঠে নামাজ পড়ে নেন। আর জানেন তো, নামাজ পড়লে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়। আমার বান্ধবী রুবিনা নাকি ওই দিনও তোমাকে ঈশিতার সাথে দেখেছে। কি করব বলো, এমন শেষরা একটা মেয়ে, কিছুতেই পিছু ছাড়তেছে না। হাজারবার বোঝানোর চেষ্টা করছি যে দেখো এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার আর আমার মধ্যে কোনো কিছু নাই, তারপরও বুঝতেছে না, মানে পিছু লেগেই আছে। তুমি এবার আমার সাথে প্রতারণা করতেছো না তো? কি বলো জান, যে মেয়েটা তার স্বামীর সাথে এরকম অন্যায় করে, এরকম একটা মেয়ের জন্য আমি তোমাকে ধোকা দিব, এটা তোমার বিশ্বাস হয়? তুমি ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তুমি আমার মোবাইল চেক করো, দেখো ওই ড্যানির আমি ফোন করি কিনা। ওই আমাকে বারবার ফোন করে বিরক্ত করে, আমি কি করবো বলো? তুমি ওর নাম্বারটা ব্লক করে দাও। ব্লক করে লাভ কি? আজ আমি একটা নাম্বার ব্লক করব, অন্য একদিন অন্য একটা নাম্বার থেকে ফোন করে আমাকে ডিস্টার্ব করবে। এমন বেহায়া একটা মেয়ে। আমিও বুঝি না একটা মেয়ে এত নিচে নামতে কিভাবে পারে। তবে আমি খুব কষ্ট পাইছি, তুমি আমাকে সন্দেহ করবে এটা আমি কখনো কল্পনাও করিনি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি তো, তাই খুব ভয় হয়। বিশ্বাস করো, আমি শুধু তোমার। চলো। দাওয়াত পরে, আগে আমরা ভাবিকে দেখতে চাই। কিন্তু ভাবিকেই তো দেখছি না। আপনাদের ভাবি একটা কাজে বাইরে গেছে, একটু পরে চলে আসবে। না না স্যার, আমাদের অপেক্ষা করতে কোনো সমস্যা নেই। কি বলেন মিস্টার নয়ন? আমারও মনে হচ্ছে ভাবি আমাদের সারপ্রাইজ দেবে, এই জন্য হয়তো দেরি করে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, বসো। প্লিজ বসো। বাবা আরমান, বৌমা মনে হয় তার বাবার বাড়িতে গেছে। সকালে একটা ফোন আসছে, তাড়াহুড়া করে বের হয়ে গেছে। আপনাকে কিছু জানাই যায়নি? মনে হয় আর্জেন্ট কোনো কাজ ছিল, এই জন্য বলার সময় পাইনি। আমি তো ঈশিতাকে বলেছিলাম আজকে বাসায় মেহমান আসবে, ওর তো এই বিষয়টা জানিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা যাই হোক, দুপুর পার হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো, ওদেরকে নিয়ে টেবিলে খেতে আসো, এর মধ্যে বৌমা চলে আসবে। সেটাই ভালো, মেহমানদেরকে বেশিক্ষণ বসে রাখা ঠিক হবে না। না না স্যার, ভাবিকে ছাড়া তো আমরা দাওয়াত খাবো না। ভাবি আগে আসুক, তারপর সবাই একসাথে খাবো। আপনারা এখন খেয়ে নিন, আপনাদের ভাবি আসলে চা বানিয়ে খাওয়াবে আপনাদেরকে। এটা অবশ্য মন্দ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই চলুন। মা, আপনি যান ডাইনিং নিয়ে খাবারটা আয়োজন করুন। ঠিক আছে, তোমরা দুজন আসো, আমি খাবার দিচ্ছি ডাইনিং টেবিলে।
আমার কিছু কথা আছে। কিন্তু আমার কোনো কথা বলার এখন ইচ্ছা নেই। কিন্তু আমার কিছু জানার আছে। আমি আপনাকে বলেছিলাম আজ আমার অফিসের কলিগরা আসবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো আপনার কি উচিত ছিল না সেই সময় বাসায় উপস্থিত থাকা? আচ্ছা, আমাকে দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার জন্তু যে আমাকে দেখবে? আরে আপনি এইভাবে কথা বলছেন কেন? তাহলে আর কিভাবে কথা বলবো? আর আপনি তো আমার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না, তাই না? আপনি সেটা আমাকে আগে বলতেন, তাহলে তো আর তাদেরকে আমি আসতে বলতাম না, তাদের কাছে আমার ছোটও হইতে হতো না। আজব ব্যাপার, এখানে ছোট হওয়ার কি আছে? কারোর সাথে দেখা না হলে তো আর দুনিয়া উল্টায় যায় না, তাই না? সেটাও আপনার বোঝার ক্ষমতা নাই। দেখেন, আমার সাথে না অধিকার খাটাতে আসবেন না। আমার দেখা করতে ইচ্ছা করেনি তাই আমি দেখা করিনি। আর কিছু বলার আছে? আপনি কি আর বলার মতো কিছু রেখেছেন? আমার না প্রচন্ড মাথা ব্যথা করছে। আপনার এই ধারাবাহিক প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আমার একদমই নেই। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি ব্যাপার, হঠাৎ এরকম জরুরি কল করে আসতে বললে কেন? কেন? আমি আসতে বলেছি বলে কি তুমি বিরক্ত হয়েছো? আরে বিরক্ত হব কেন? নাকি ভয় পাচ্ছো? ভয় পাবো কেন? না, তানিয়া যদি আবার দেখে ফেলে বা জেনে যায়? তানিয়া কে? কি হাবল তাবল বলতেছো? আচ্ছা আচ্ছা, আমি আবল তাবল কথা বলছি তাই না? একটা কাজ করি, আমি না তানিয়াকে একটা কল দিই। কল দিয়ে ওকে আসতে বলি, সামনাসামনি দেখলে হয়তো বা চিনতে পারবা তানিয়াকে। মনে পড়ছে, তানিয়া ফালতু একটা মেয়ে, স্যাস্টার মতো কিছু লেগে আছে আমার সাথে। আর কত মিথ্যা কথা বলবা? আচ্ছা, কি দরকার ছিল এমন করার? আমার ভালোবাসা নিয়ে প্রতারণা করার? আমি প্রতারণা করছি? প্রতারণা তুমি করছো। এতদিন প্রেম করলে আমার সাথে, আর বিয়ে করার সময় ঠিকই কোটিপতি বোড়া জামা দেখে বিয়ে করছো। হেই, মুখ সামলে কথা বলবা। শুধু তোমার সাথে সারা জীবন থাকার জন্য আমি এখনো নিজেকে অন্য কারো হতে দেইনি। ঢং করবো না তো। আমার কি তুমি বেকুব মনে করো? বিয়ের এতদিন পার হয়ে গেল আর এখন তুমি আমার বিশ্বাস করতে বলতেছো ওই লোকের সাথে তোমার কিছুই হয়নি? ছি, তোমার চিন্তা ভাবনা এত নীচ। তোমার কি মনে হয় তোমার মতো সেকেন্ড হ্যান্ড মেয়ে আমি জীবন যাপন করবো? তুমি না আসলে একটা অমানুষ। কি বললা? আরে বাহ, আপনার হাত তো দেখছি বেশ ভালোই চলে। তাহলে এই হাত দিয়ে কাজ কাম করে ইনকাম করছেন না কেন? অন্যের টাকায় চলতে লজ্জা করে না? হাত ছাড়ুন। পারলে ছাড়িয়ে দেখান। পারবেন না। এই হাত যেমন অসহায়দের মাথায় দোয়া করতে পারে, ঠিক তেমনি দরকার পড়লে প্রতিবাদও করতে পারে। কাজটা তুমি ঠিক করলা না সীতা। আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নাই। তোমার মতো লম্পটের সাথে আমি নিজে কোনো সম্পর্ক রাখতাম না। আমি যাচ্ছি সীতা। আপনি যাবেন না এখানেই থাকবেন? এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো। এটা নিন। এটা কি? ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি। আপনি সাইন করে দিলে আইনত আমরা স্বামী স্ত্রী থাকবো না। আমি কিছুদিনের জন্য আমার বাবার বাসায় যেতে চাই। আপনি চাইলে আমি আগামীকাল আপনাকে আপনার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আমি কখনোই আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলিনি, আজও বলবো না। তবে একটা কথা, আপনি যদি কিছু মনে না করেন,
আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আরেকটা কথা, আপনি নিয়মিত নামাজ পড়েন। নামাজ পড়লে সংসারে শান্তি আসে, আল্লাহ হেদায়েত দান করে।